দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবনের পর অবশেষে দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে, নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট হলেই দেশে ফিরবেন নির্বাসনে থাকা বিএনপির আগামী দিনের এই কাণ্ডারি। তাই ১.৫ বিঘা জমির উপর নির্মিত রাজধানীর গুলশান ২ নম্বর এলাকায় এভিনিউ রোডের ১৯৬ নং বাড়ি তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে। বাড়িটির মালিক তারেক রহমানেরই মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সম্প্রতি অন্তর্বর্তী সরকার এই বাড়ির নামজারির আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালেদা জিয়ার কাছে দলিল হস্তান্তর করেছে। বাড়িটি আগে ভাড়ায় ব্যবহার করত মাল্টিন্যাশনাল কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ। জানা গেছে ৬ মাস আগে বাড়িটি ছেড়ে দিয়েছে কোম্পানিটি। এরপর এটি তারেক রহমানের থাকার উপযোগী করে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। ১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় ১.৫ বিঘা জমির উপর অবস্থিত এই বাড়ি বরাদ্দ দেওয়া হয়। বাড়িটি খালেদা জিয়ার গুলশানে ফিরোজা নামের যে বাড়িটিতে থাকেন সেটির কাছেই অবস্থিত। অতীতে খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাস এলাকায় আরেকটি বাড়িও বরাদ্দ দেওয়া হয়েছিল, যা ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার প্রত্যাহার করে নেয়। পরের বছর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তিনি। তখন থেকেই লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। লন্ডনে থাকাকালে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যাওয়ার পর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। সে থেকেই দলীয় নেতৃত্ব তিনি প্রবাসী থেকেই চালিয়ে যাচ্ছেন। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।